হ্যালো বন্ধুরা, আজ লাঞ্চ আইটেমে কী মাছ রান্না করছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, এগুলো হলো পাবদা মাছ। আমি ধুয়ে পুছে পরিষ্কার করে নিয়েছি। আর আজকে কিন্তু আমি একটু জিরে, সর্ষে, কাঁচা লঙ্কা আর সাথে একটু টমেটো দেবো, দিয়ে আমি এবার এটাকে পেস্ট করে নেব। পেস্ট করে তারপরে আপনাদের সঙ্গে আবার শেয়ার করব। দেখুন, মাছে এবার আমি নুন হলুদটা সুন্দর করে মাখিয়ে নেব। এরপর কড়াইটা বসিয়ে দেব। কড়াইয়ের তেলটা বেশ ভালো করে গরম হতে হয়, নইলে কিন্তু মাছ অনেক সময় কড়াইয়ে আটকে যায়। কিন্তু যে ভালো করে তেলটা গরম করে নিলে মাছটা কিন্তু আর আটকায় না, ভাজাটাও সুন্দর হয়, মাছও ভাঙে না। এবার আমি কড়াইয়ের তেলটা বসিয়ে নেব। মাছে হলুদ নুনগুলো সুন্দর করে মাখানো হয়ে গেছে, আর এদিকে দেখুন কড়াইয়ের তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছগুলোকে কিন্তু দিয়ে দেব। এইভাবে আমি প্রত্যেকটা মাছকেই কিন্তু ভেজে ফেলব। তারপর আমি উল্টে নেব। দেখুন, এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ আমি উল্টে নিয়েছি। এবার আমি তুলে ফেলবো। দেখুন, সমস্ত মাছগুলো কিন্তু আমি এক এক করে ভেজেই ফেলেছি, আর এই মাছটা লাস্ট আমার ভাজা হচ্ছে। এরপর আমি মশলাটা যে পেস্ট করে নিয়েছি তারপরে আমি রান্নাটা করে ফেলবো। দেখুন, মাছ ভাজা কিন্তু একদম কমপ্লিট। এবার আমি তুলে ফেলছি। সমস্ত মাছগুলো যে আমি ভেজে নিয়েছি আমি ঠিক সেইখানে কিন্তু রেখে দিচ্ছি। এই যে দেখুন, এবার আমি তেলটা একটু ঠান্ডা করে নেব, তারপর আমি মাছের ঝোলটা করবো। কেননা এই যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি, এই মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার ভয় আছে। সেই জন্য আমি একটু গ্যাসটা কমিয়ে তেলটা একটু ঠান্ডা করে নিচ্ছি। আমি তেলটা একটু ঠান্ডা করে নিয়েছি। এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, এবার দিয়ে দেব আমি পেস্ট করা মশলাটা। এই যে দেখুন, পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটাই আমি এখন দিয়ে দেব। পরিমাণ মতো দিয়ে দিলাম মশলাটা। আর একটু মশলা এক্সট্রা আছে, এটা আমার পুরোটা লাগবে না। দেখুন, তেলটা কিন্তু বেশি জোরে কিন্তু নয়, আমি কিন্তু একদম আঁচটা কমিয়ে দিয়ে তেলটা একটু ঠান্ডা ঠান্ডা করে নিয়ে হালকা এসে আমি মশলাটাকে কিন্তু কষিয়ে নিচ্ছি। এইভাবে মশলাটা কষালে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ারও ভয় থাকলো না, মশলাটাও কিন্তু সুন্দরভাবে কষানো হলো। এরপর আমি একটু টমেটো পেস্ট করে রেখেছি, আমি সেই টমেটোটাও কিন্তু একটু দিয়ে দিচ্ছি। এইভাবে রান্নাটা একবার আপনারা অতি অবশ্যই করবেন, অসাধারণ লাগে। কিন্তু আমরা তো মাছের ঝোল বলুন, ঝাল বলুন, ভাপা বলুন, নানান লোকে নানান রকম করে খাই। কিন্তু আমি যেভাবে করছি এভাবেও একবার আপনারা করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। এবার আমি দিয়ে দেব হলুদ, আর দিয়ে দেব নুনটা। পাবদা মাছে সবসময় নুনটা কিন্তু আপনারা, পাবদা মাছ এমনিতেই একটু নুন দিয়েই সবাই রাখে। তার কারণ হলো যে পাবদা মাছে একটু নরম মাছ তো, তাই পাবদা মাছটাকে সবসময় আপনারা প্রথমেই নুনটা বেশি দেবেন না। বেশি নুন দিয়ে দিলে, নুন বেশি হয়ে গেলে তখন কিন্তু সেই মাছে আর স্বাদ থাকে না, এমনিতেই নোনা মাছ। আর তারপরে হলো দেখুন, মাছ ভাজার সময় তো আমি অনেক নুন টুন দিয়েই ভেজেছি। এবার আমি একটু অল্প পরিমাণেই নুনটা দেব, তারপর যদি মনে হয় তাহলে আবার একটু দিয়ে নেব। আমি আমার পরিমাণ মতোই নুন দিলাম, আপনারা কিন্তু আপনাদেরটা বুঝেই দেবেন, যাতে নুনটা বেশি না হয়ে যায়। যে কোনো জিনিসে নুন বেশি হলে তাকে আবার কমানোর জন্য আরও কিছু অ্যাড করি আমরা ঠিকই, কিন্তু সেই টেস্টটা কিন্তু একটু অন্যরকম হয়েই যায়। দেখুন, মশলাটা আমি কত সুন্দরভাবে কষিয়ে নিলাম আপনাদের সঙ্গে কথা বলতে বলতে। এবার আমি গ্যাসটাও একটু বাড়িয়ে দিলাম। এইবার দেখুন, মশলা থেকে কিন্তু আস্তে আস্তে তেলটাও কিন্তু ছেড়ে আসছে। এরপর আমি গরম জল করে রেখেছি, এবার আমি দিয়ে দেবো গরম জল। রান্নাতে
সবসময় হয়তো চেষ্টা করি আমি বেশিরভাগ রান্নাতে গরম জলই ব্যবহার করার, সবসময় হয়তো হয়ে ওঠে না, মাঝে মধ্যে দু এক সময় একটু ঠান্ডা জলও অ্যাড করি না তা নয়, তাড়াহুড়োর জন্য করি, কিন্তু চেষ্টা করি আমি বেশিরভাগই গরম জল দেওয়ার। গরম জল দিলে সেই তরকারির টেস্টই হয় আলাদা, ফুটো আসে তাড়াতাড়ি, রান্নাও তাড়াতাড়ি। দেখুন কত সুন্দরভাবে মশলাটা তৈরি হয়ে গেছে, আর দেখুন একদম তেল তো আপনারা বুঝতেই পারছেন, কোনো জলের সিন নেই। দেখুন একদম তেলটা সুন্দরভাবে বেরিয়ে এসেছে। মশলা কষানো রেডি, মশলা ফুললেও না, কিছু হলো না, ক্লিক করলাম না, একটু গ্যাসটাকে কমিয়ে নিলাম, কমিয়ে নিয়ে মশলাটা সুন্দর করে আলতো হাতে কিন্তু হয়েও গেল। এবার আমি দিয়ে দেবো জলটা। আমি হালকা উষ্ণ গরম জল সবসময় রেডি করেই রাখি তরকারিতে দেওয়ার জন্য। পরিমাণ মতো দিয়ে দিলাম জলটা, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এরপর মশলাটা, জলটা যেহেতু গরম, খুব তাড়াতাড়ি কিন্তু ফুটে এসে যাবে। তারপরে আমি মাছগুলোকে সাজিয়ে দেব। আমি একটু ফুটতে সময় দেব। দেখুন ঝোলটা কত সুন্দরভাবে ফুটে গেছে। এবার আমি মাছগুলোকে দিয়ে দেব। এই যে দেখুন সেই মাছ, ভাজা মাছগুলো। কেননা দিয়ে কিন্তু আর বেশি ফোটাবো না, তার কারণ হলো আমি ঝোলটাকেও যার জন্য খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে নিয়েছি। গ্যাস কিন্তু আমার ফাঁকা নেই, এপাশে কিন্তু আমার ভাতও হচ্ছে। এভাবে আমি আস্তে আস্তে সমস্ত মাছগুলোকে কিন্তু দিয়ে দিলাম। কেন পাবদা মাছে তো খুব একটা ঝোল হয় না, সেটা তো আপনারা জানেনই, একটু গা মাখা হয়। দেখছেন তো ঝোলটা কিন্তু একদম পরিমাণ মতোই আমি দিয়েছিলাম। এবার একটু ফুটতে সময় দেব, তারপরে আমি ধনেপাতাটা উপর দিয়ে ছড়িয়ে দেব। দেখুন মাছটা কিন্তু কত সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে, একদম গা মাখা করে। এবার আমি দিয়ে দেবো ধনেপাতাটা। আমি ধনেপাতাটা কিন্তু দেখুন আমি কুচি করেই রেখেছিলাম, আমি ভিজিয়েও রেখেছি ভালো করে ধুয়ে। এবার আমি উপর দিয়ে ছড়িয়ে দেবো ধনেপাতাটা। এভাবে আপনারা কিন্তু অতি অবশ্যই করে খাবেন, অসাধারণ লাগে। বারবার করে বলছি, আমরা এক একজন এক এক রকম করে খাই, কিন্তু এভাবেও একবার করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। ধনেপাতাটা দেওয়া হয়ে গেল, এইবার আমি নামিয়ে ফেলবো। ধনেপাতা দিয়ে কিন্তু আর বেশি ফোটাবো না। দেখুন ধনেপাতাও কিন্তু ঝোলের সঙ্গে মিশেই যাচ্ছে। এভাবেই আমি মাছটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ইউটিউব চ্যানেলটা ফলো করলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন মাছ একদম রেডি। প্রতিটা মাছ গোটা সুন্দর, কড়াইটা ভালো করে গরম করে নিলে কিন্তু কোনোভাবেই কিন্তু মাছ ভাঙে না। এই যে দেখুন পুরো গোটা মাছ। এভাবেই আমি রান্নাটা শেয়ার করব। এরপর আবারও আপনাদের সঙ্গে দেখা হবে আরেক রকম রান্না।